হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লেকচার অন ভেক্টর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। এর আগের দিনের লেকচারে আমরা আলোচনা করেছি দুটো ভেক্টরের কি করে যোগ বা বিয়োগ করতে হয় এবং সেই যোগফলের মান কত, বা যোগ করে যে আমরা লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টরটা পেলাম তার মান কত এবং তার দিক কত। তাই তো আজকে আমি একটা ছোট্ট ডিসকাশন করব এই ভেক্টর যে আমরা যোগ করেছি বা বের করেছি তার দুটো বিশেষ প্রপার্টি নিয়ে। চলো দেখা যাক তাহলে সেটা আজকে সেই দুটো বিশেষ প্রপার্টি কি। আচ্ছা, তোমাদের যদি মনে থাকে আমরা এর আগের দিন এরকম একটা ছবি ড্র করেছিলাম এর আগের লেকচারে, রাইট? আমরা একটু ব্রিফলি রিভিজিট করে নিই এই পিকচারটা কি মিন করে। তাই তো আমরা এই পিকচারটা মিন করে, ধরা যাক আমাদের ও বিন্দু থেকে একটা ভেক্টর যেটার নাম আমরা দিয়েছি এ ভেক্টর, এ ভেক্টরটি পি বিন্দু অবধি গিয়েছে। আবার পি বিন্দু থেকে আরেকটা ভেক্টর কিউ বিন্দু পর্যন্ত গিয়েছে যেটার নাম দিয়েছি আমরা বি ভেক্টর। তাহলে এবার এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করে আমরা একটা লব্ধি ভেক্টর পেয়েছি যেটা হচ্ছে ও থেকে কিউ লাইন বরাবর, সেটার নাম হচ্ছে আমরা দিয়েছি সি ভেক্টর, সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাই তো আবার আমরা কি করতে পারি, এই বি ভেক্টরের একটা সমান্তরাল ভেক্টর আমরা এখানে আঁকতে পারি, রাইট? আবার এ ভেক্টর একটা সমান্তরাল ভেক্টর আমরা হচ্ছে এখানে আঁকতে পারি, এই আর কিউ রেখা বরাবর। তাই তো তাহলে এখন দেখো ও পি কিউ আর মিলে একটা সামান্তরিক তৈরি করেছে, রাইট? এই সামান্তরিকের এই ডায়াগোনালটা হচ্ছে আমাদের কি, এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগ করে যে আমরা লব্ধি ভেক্টরটা পেয়েছি সেটা হচ্ছে এই ডায়াগোনালটা সামান্তরিকের। তাই তো এবার দেখো জ্যামিতি থেকে ভেবে দেখো তো, তুমি এখান থেকে ও বিন্দু থেকে যাত্রা শুরু করে পি বিন্দু হয়ে আবার কিউ বিন্দুতে গিয়েছো বি ভেক্টর দিয়ে। তাই তো যদি এটা না করে আমি যদি এই দিক বরাবর যাই, ধরো আমি ও থেকে যাত্রা শুরু করলাম, প্রথমে আমি বি ভেক্টর বরাবর আর বিন্দুতে গেলাম, তারপর আমি আর ভেক্টর থেকে কিউ বিন্দুতে গেলাম এ ভেক্টর বরাবর। তাই তো আগে আমরা কি করেছি, আগে আমরা গিয়েছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর সাহায্যে কিউ বিন্দুতে। এখন আমরা উল্টো ভাবে যাচ্ছি, আমরা আগে প্রথমে যাচ্ছি বি বি ভেক্টর দিয়ে, তারপর এ ভেক্টর দিয়ে গিয়ে আমরা কিউ বিন্দুতে যাচ্ছি। তাহলে দেখো এই দুটো ক্ষেত্রেই তুমি এই রাস্তাটা দিয়ে যাও, ও পি কিউ রাস্তা দিয়ে যাও, আর ও আর কিউ রাস্তা দিয়ে যাও, দুটো ক্ষেত্রেই লব্ধি ভেক্টরটা কি সবসময় একই না? এই সি ভেক্টরটাই হবে লব্ধি ভেক্টরটা। তাহলে আমরা যদি ও পি কিউ রাস্তা দিয়ে যাই কিউ বিন্দুতে, তাহলে আমাদের লব্ধি ভেক্টর আমরা লিখছি কি, কি হবে, সি ভেক্টর সমান সমান প্রথমে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার যদি আমরা এই রাস্তাটা দিয়ে যাই ও আর কিউ রাস্তা দিয়ে, তাহলে আমাদের কি হবে, সি ভেক্টর সমান সমান কি হওয়া উচিত, সি ভেক্টর সমান সমান প্রথমে আমরা গেলাম কি বি ভেক্টর দিয়ে প্লাস দেন হচ্ছে এ ভেক্টর। তাই তো তাহলে তুমি প্রথমে বি প্লাস এ করো অথবা এ প্লাস বি করো, দুটোই কি সেম রেজাল্ট দিচ্ছে, সেম লব্ধি ভেক্টর দিচ্ছে। তুমি এ প্লাস বি করো আর বি প্লাস এ করো, দুটোই কি সেম লব্ধি ভেক্টর দিচ্ছে, এবং ওদের দিকও কি একই, যেহেতু সেম লব্ধি ভেক্টর তার মান এবং দিক একই। তাই তো সো এ প্লাস বি অ্যান্ড বি প্লাস এ ইজ গিভিং ইউ দ্য সেম ভেক্টর। তাই তো এই প্রপার্টিটাকে, ভেক্টরের যোগের এই প্রপার্টিটাকে বলা হয় বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। বিনিময় সূত্র, বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল, কমিউটেটিভ প্রপার্টি। তাহলে এটা কি মিন করে, এটা মিন করে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সরি এ ভেক্টর। যে কোনো দুটো ভেক্টরের যদি আমি প্রথমে যোগ করি, একটা আমি যে অর্ডারে যোগ করলাম এখানে প্রথমে এ প্লাস বি, এবার যদি আমি যোগের অর্ডারটা রিভার্স করে দেই, অর্থাৎ আগে আমি করেছি এ প্লাস বি, এখন রিভার্স অর্ডারটা আমি করছি বি প্লাস এ, দুটো ক্ষেত্রেই আমার লব্ধি ভেক্টরটার সেম হবে। এই বৈশিষ্ট্যটাকে, ভেক্টর যোগের এই বৈশিষ্ট্যটাকে বলা হয় বিনিময় প্রপার্টি বা বিনিময় সূত্র বা কমিউটেটিভ প্রপার্টি। ইংরেজিতে আমরা বলি কমিউটেটিভ প্রপার্টি অর বিনিময় প্রপার্টি। বোঝা গেল? সেম জিনিসটা যোগের জায়গায় বিয়োগও যদি করি, আমরা সাবট্রাকশন যদি করি, সেক্ষেত্রেও তাই হওয়া উচিত। আমরা যখন ভেক্টর দুটো সাবট্রাকশন করি তখন আমরা কি করি, যদি আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করতে হয়, আমরা কি করি, আমরা হচ্ছে বি ভেক্টর একটা অপোজিট ভেক্টর আমরা একটা ড্র করি, মানে বিপরীত ভেক্টর। তারপর এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যে
অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর আছে তার সাথে আমরা যোগ করি, তাই তো? যোগ করে আমরা হচ্ছে এই ডি ভেক্টরটা পেয়েছি, যেটা এ মাইনাস বি ভেক্টর। অর্থাৎ তুমি যদি জ্যামিতি থেকে দেখো, এই চিত্র থেকে যদি দেখো, তুমি ও বিন্দু থেকে যাত্রা শুরু করলে, পি বিন্দুতে এলে, দেন তুমি মাইনাস বি ভেক্টর বরাবর এস বিন্দুতে এলে। অর্থাৎ তুমি কি এ প্রথমে এ ভেক্টর গেলে, তারপর মাইনাস বি ভেক্টর গেলে, গিয়ে এস এলে। আবার তুমি যদি এই দিক, এই এটাও তো একটা সামান্তরিক, এই ও পি এস ডাব্লিউ, রাইট? এই এবার সামান্তরিকে তুমি এই রাস্তাটা দিয়ে যদি আসো না, প্রথমে তুমি মাইনাস বি ভেক্টর বরাবর এলে, তারপর এ ভেক্টর বরাবর এলে, তাহলেও তুমি কি এস বিন্দুতে পৌঁছাচ্ছ, তাই তো? তার মানে ডি ভেক্টর এখানে যেটা আমরা লিখেছি, ডি ভেক্টর এটা আমরা যেটা লিখেছি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর লিখেছি। এটার মানে হচ্ছে আমরা প্রথমে এ বরাবর গিয়েছি, তারপর হচ্ছে আমরা মাইনাস বি ভেক্টর বরাবর গিয়েছি। দিস ইজ ইকুয়াল টু, আমরা এরকম লিখতে পারি, প্রথমে মাইনাস বি ভেক্টর বরাবর গেলাম, তারপর আমরা এ ভেক্টর বরাবর গেলাম, ইন রিভার্স অর্ডার, রাইট? তাহলে ভেক্টরের যোগ বা বিয়োগ দুটোই হচ্ছে কি কমিউটেটিভ প্রপার্টি ফলো করে, বা বিনিময় সূত্র ফলো করে। ভেরি গুড, গুড। এবার আসা যাক ধরো আর একটা নতুন প্রপার্টিতে। এর আগের দিন আমরা দেখেছি যে তিনটা ভেক্টর কি করে আমরা যোগ করতে পারি, বা তিনের অধিক ভেক্টর আমরা কিভাবে যোগ করতে পারি, সেটা আমরা আলোচনা করেছি, রাইট? ধরা যাক এ- আমরা এই ছবিটা আগের দিনের লেকচার থেকে কপি করে নিয়েছি। ধরা যাক তোমার ও বিন্দু থেকে একটা ভেক্টর, এ ভেক্টর হচ্ছে পি বিন্দু পর্যন্ত গিয়েছে, আর একটা ভেক্টর হচ্ছে তোমার পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গিয়েছে, যেটা হচ্ছে বি ভেক্টর নাম দিয়েছি, এবং কিউ বিন্দু থেকে আর বিন্দুতে আর একটা ভেক্টর গিয়েছে, যেটার নাম দিয়ে সি ভেক্টর। আমরা কিভাবে এই ভেক্টর দুটো যোগ করি, আমরা এই তিনটে ভেক্টর, সরি, এ বি এবং সি কিভাবে যোগ করি? আমরা প্রথমে হচ্ছে এ এবং বি ভেক্টর মিলে একটা লব্ধি ভেক্টর বের করেছি, যেটা হচ্ছে আমরা এখানে নাম দিয়েছি এল ভেক্টর। এল ভেক্টর সমান সমান এ প্লাস বি ভেক্টর। দেন এল ভেক্টরের সাথে আমরা সি ভেক্টর যোগ করে ফাইনালি আর বিন্দুতে গিয়েছি, তাই তো? সো ও আর ইজ আওয়ার নিউ রেজাল্ট্যান্ট ভেক্টর, যেটা হচ্ছে এল ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই তো? তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে প্রথমে করলাম ডি ডি ভেক্টরটা বের করার জন্য, লব্ধি ভেক্টর যদি আমাদের একটা নাম দিয়েছি কি ডি ভেক্টর, ডি ভেক্টরটা বের করার জন্য প্রথমে আমরা যোগ করেছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, রাইট? প্রথমে আমরা এটা করেছি, করে তো এটাই তো এল ভেক্টর, তাই তো? এটাই এল ভেক্টর। তাহলে প্রথমে আমরা এ আর বি এর যোগ করেছি, তারপর এটার সাথে আমরা সি ভেক্টর যোগ করেছি, করে হচ্ছে আমরা ডি ভেক্টর বের করেছি, রাইট? এবার যদি আমি এরকম না করে এরকম করি, দেখো তো, সাপোজ ধরো, ছবিটা একটু আমি উপরে নিয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। সাপোজ ধরো তুমি এবার করছো কি, তুমি প্রথমে এই বি ভেক্টর এবং সি ভেক্টর যোগ করছো, এই বি ভেক্টর প্লাস সি ভেক্টর যোগ করছো। তাহলে বি ভেক্টর কোথা থেকে শুরু হয়েছে? পি বিন্দু থেকে। পি থেকে কিউতে এলে, কিউ থেকে আর তে গেলে, তাহলে বি যোগ সি করলে, করে তাহলে তুমি লব্ধি ভেক্টর কোনটা হবে? এই পি থেকে যদি আর বরাবর আমি একটা ভেক্টরটা নিই, সেটা হবে, এটা লব্ধি ভেক্টর, তাই তো? তাহলে এখন এক্ষেত্রে এই ছবিটাতে আমাদের লব্ধি ভেক্টর যদি এল হয়, এল সমান সমান কি বি ভেক্টর প্লাস সি ভেক্টর, রাইট? বি এবং সি এর যোগফল, রাইট? এইবার দেখো এই এল ভেক্টরের সাথে এবার আমি কি, এল ভেক্টরটা কোথা থেকে কোথা পর্যন্ত, কোথায় পর্যন্ত? এল ভেক্টরটা হচ্ছে পি বিন্দু থেকে আর বিন্দু পর্যন্ত। এবারে এল ভেক্টরের সাথে আমি এ ভেক্টর যোগ করতে পারি না? এবার আমি করছি এ ভেক্টর যোগ হচ্ছে এই এল ভেক্টর, ইকুয়াল টু কি হবে আমার এই লব্ধি ভেক্টরটা, ও আর ভেক্টরটা, তাই তো? তাহলে আমি এটা লিখতে পারি এখন, এই ও আর ভেক্টরটার নাম অ্যাগেন যদি আমরা ডি ভেক্টর দিই, এই ডি ভেক্টর সমান সমান তাহলে কি হবে আমাদের, প্রথমে আমরা হচ্ছে কি বি এবং সি ভেক্টরের যোগ করেছি, তারপর হচ্ছে আমরা এ ভেক্টর করে যোগ করলাম, তাই তো? বোঝা গেল? ঠিক, ভেরি গুড। বা আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, আমরা প্রথমে লিখতে পারি, আহ, আমরা লিখতে পারি এ ভেক্টর যোগ হচ্ছে বি প্লাস সি ভেক্টর, তাই তো? আমরা প্রথমে বি, এই বি এবং সি ভেক্টর যোগ করে আমরা এল ভেক্টর পেয়েছি। এখন আমাদের নতুন ত্রিভুজটা হচ্ছে এই এই ও আর ভেক্টরটাকে বের করার জন্য আমাদের নতুন ত্রিভুজ হচ্ছে ও পি আর, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের হচ্ছে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, ওপি বাহুটা, পি আর বাহুটা হচ্ছে আমাদের বি প্লাস সি ভেক্টর, যেটা আমরা আগে যোগ করে ফেলেছি।
তাই তো? তাহলে এবার ডি ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর। তাহলে দেখো এই দুটো ক্ষেত্রেই কি আমি এখানে আমি প্রথমে বি এ এবং বি যোগ করলাম, তারপর সি যোগ করে আমি হচ্ছে এই ডি ভেক্টরটা পেয়েছি। এখানে আমি করলাম করলাম কি, এখানে আমি প্রথমে বি এবং সি যোগ করলাম, তারপর হচ্ছে এ ভেক্টর যোগ করেছি, করে আমি হচ্ছে ডি ভেক্টর পেয়েছি। রাইট? তার মানে এইখানে দেখো এই ব্র্যাকেট দেওয়াটার অর্থ, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে প্রথমে হচ্ছে বোঝানো হচ্ছে যে প্রথমে এই দুটোকে যোগ করব, তারপর তার সাথে আমরা সি যোগ করব। এখানে ফার্স্ট ব্র্যাকেটের অর্থ কি, এখানে প্রথমে আমরা বি প্লাস সি যোগ করেছি, তারপর এ ভেক্টর যোগ করেছি। তার মানে দেখো এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু কি হচ্ছে, এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর। এটা হলো, তাই তো? তাহলে প্রথমে তুমি এই দুটো যোগ করো, তারপর সি যোগ করো, করে তুমি যা পাবে, তুমি যদি প্রথমে সেটা না করে তুমি যদি এটা করো, প্রথমে বি এবং সি যোগ করে তারপর এ যোগ করো, তাহলেও তুমি একই লব্ধি ভেক্টর পাবে। তাই তো? এই প্রপার্টিটাকে বলা হয়, ভেক্টর যোগের এই প্রপার্টিটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। ঠিক আছে? অর্থাৎ কে কার সাথে অ্যাসোসিয়েশন করছে আগে সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রথমে এ এবং বি অ্যাসোসিয়েট হয়ে তারপর মানে তারপর সি যোগ করলো, না প্রথমে বি এবং সি অ্যাসোসিয়েট হয়ে তার সাথে এ যোগ হলো, সেটা সেটার উপর ভেক্টর যোগ নির্ভর করে না। তাই তো? তুমি আগে এ এবং বি কে অ্যাসোসিয়েট করে সি যোগ করে যা পাবে, এবং তুমি যদি সেটা না করে তুমি যদি বি এবং সি কে প্রথমে অ্যাসোসিয়েট করো তারপর এ যোগ করো, তাহলেও তুমি একই রেজাল্ট পাবে। বোঝা গেল? এটাকে বলা হয় ভেক্টরের অ্যাসোসিয়েটিভ ল। মনে থাকবে? ভেরি গুড। মানে কোন দুটো ভেক্টরকে তিনটা ভেক্টর বা চারটা ভেক্টর বা অধিক ভেক্টর যোগ করতে গিয়ে তুমি দুটো দুটো করে যোগ করছো, কোন দুটোকে আগে যোগ করবে সেটা গুরুত্বপূর্ণ নয়, যে কোনো দুটোকে তুমি যোগ করে তার সাথে পরের ভেক্টরটাকে যোগ করতে পারো। ঠিক আছে? তুমি কোন দুটোকে অ্যাসোসিয়েট করবে প্রথমে সেটা গুরুত্বপূর্ণ নয়। বোঝা গেল? তো এটা হচ্ছে ভেক্টরের অ্যাসোসিয়েটিভ ল। ভেরি গুড। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি তোমাদেরকে। ধরো আমরা এই যে ধরো এই আগের অঙ্কটাতে, এই আগের ছবিটাতে আমাদের তো এই সি ভেক্টর ছিল এ এবং বি ভেক্টরের যোগ, আহ, যোগকে রিপ্রেজেন্ট করে এখানে, আর এই ডি ভেক্টরটা হচ্ছে এ এবং বি ভেক্টরের সাবট্রাকশনকে রিপ্রেজেন্ট করে। এবার যদি বলি ফাইন্ড আউট দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস ডি ভেক্টর অ্যান্ড দিস সি ভেক্টর, অর্থাৎ এই ডি এবং সি ভেক্টরের মধ্যবর্তী যদি একটা কোণ যে তৈরি হয়েছে, এই কোণটা কত, কিভাবে বের করবে? বলো কিভাবে বের করবে। দেখো আমি হিন্টস দিয়ে দিচ্ছি, করে দেবো না, তোমরা নিজেরা করবে, করে হচ্ছে কমেন্ট সেকশনে আপলোড করবে, আমরা চেক করে তোমাদেরকে রিপ্লাই দেবো। আচ্ছা, যখন এই দেখো এই যে সি ভেক্টরটা আছে, সি ভেক্টরটা যদি, আচ্ছা দেখো এই এই যে এই কোণটার ধরো একটা, এই কোণটার নাম দিয়ে দিই, একটা কিছু একটা নাম দিই, কি নাম দিলে সুবিধা হয়? ধরো ফাই নাম দেই। এই যে কোণটা, এই কোণটার নাম দিলাম ধরো ফাই। ঠিক আছে? তো বা এখানে আমরা ড্র করতে পারি, এটার নাম দিলাম ধরো ফাই। ঠিক? আচ্ছা এই কোণটা এবার দেখো তো, যোগ সামেশন অফ এই কোণটা প্লাস হচ্ছে এই কোণটা, তাই তো? ধরো এই কোণটার নাম দিলাম আলফা, আর এই ছোট কোণটার নাম দিলাম বিটা। ঠিক আছে? অর্থাৎ বিটা হচ্ছে এই কোণটা, আর আলফা হচ্ছে এই কোণটা। ঠিক আছে? তাহলে সি ভেক্টরটা এখানে, এই যে সি ভেক্টরটা, তাহলে এই এ ভেক্টরের সাথে কত কোণ করছে, তাহলে এটা হচ্ছে আলফা কোণটা। তাহলে প্রথমে আমি যদি এইখান থেকে আলফা কোণটা বের করি, আলফা কোণ যদি আমি বের করি, এবং এই বিটা কোণটা যেটা হচ্ছে এই ডি ভেক্টরটা, যেটা হচ্ছে একটা লব্ধি ভেক্টর কার, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে ডি ভেক্টরটা, এই ডি ভেক্টরটা হচ্ছে কি এ ভেক্টরের সঙ্গে বিটা কোণ করেছে। তাই তো?
তাহলে এবার আলফা এবং বিটা যদি আমি বের করি, তারপর যদি আমি আলফা প্লাস বিটা করি, তাহলে আমি কি এই ডি এবং সি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাবো। অর্থাৎ দুটো ভেক্টর যোগ এবং বিয়োগ করে যে দুটো লব্ধি ভেক্টর তৈরি হয়েছে, যোগ করে তৈরি হয়েছে সি ভেক্টর এবং বিয়োগ করে তৈরি হয়েছে ডি ভেক্টর, এই দুটো লব্ধি ভেক্টর, তাহলে এবং এই দুটো লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি কত আমাকে বের করতে হয়, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি প্রথমে সি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে কত কোণ করেছে সেটা বের করি, আবার এই ডি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে সেটা বের করি, বের করে তারপর আমি যদি সাম আপ করি, তাহলেই আমি এই দুটো লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ পেয়ে যাব, তাই না? আবার তোমরা কি জানো, আমরা এর আগের দিন দেখেছি, যদি ধরো সি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে যদি আলফা কোণ করে, তাহলে আমরা লিখতে পারি ট্যান আলফা ইকুয়াল টু মড অফ বি, কি লিখতে পারি, মড অফ বি সাইন থিটা। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাই তো, এই কোণটা হচ্ছে থিটা। বা তোমরা এখানে আঁকতে পারো এই কোণটা হচ্ছে থিটা, তাই তো, এই কোণটা থিটা, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি মড অফ বি সাইন থিটা বাই মড অফ এ প্লাস মড অফ বি কস থিটা। সিমিলারলি আমি ট্যান বিটাও বের করতে পারি, তাই তো, সিমিলারলি আমি ট্যান বিটা বের করতে পারি। ট্যান বিটা কি হবে, দেখো এই ডি ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরের সঙ্গে এই কোণটা করেছে, তাই তো, তাহলে আমি যদি ট্যান বিটা বের করি তাহলে কি হবে, ট্যান বিটা হচ্ছে আমার মাইনাস বি ভেক্টরের মড সাইন, এবার থিটাটাকে, এবার এই সাইন অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস বি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো মাইনাস বি ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা হওয়া উচিত, এই কোণটা হওয়া উচিত, তাই না, মাইনাস বি ভেক্টর বা এ ভেক্টরের মধ্যবর্তী কোণ এই কোণটা, অথবা আমরা এখানে ড্র করতে পারি এই কোণটা হওয়া উচিত, তাই তো। এই কোণটা কত হবে বলো তো, এই কোণটা কত হওয়া উচিত, এই কোণটা হওয়া উচিত 180 ডিগ্রি মাইনাস কত, থিটা হওয়া উচিত, তাই তো। ধরো এটার নাম দিলাম 180 ডিগ্রি মাইনাস, এটার নাম দিলাম ধরো সাই। তাহলে আমরা লিখতে পারি এটা সাইন সাই ডিভাইডেড বাই মড অফ এ ভেক্টর প্লাস মড অফ মাইনাস বি ভেক্টর ইন্টু কস সাই, রাইট। এবার যদি তুমি মানগুলো জানা থাকে এবং থিটার ভ্যালু কত থাকে, তাহলে আমি কি আলফা বিটা বের করতে পারবো, তাই তো। আলফা বিটা বের হয়ে গেলেই কি, আলফা প্লাস বিটা হচ্ছে সি এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ, বোঝা গেল? বাহ, এটা তোমরা বাড়িতে করবে, আমি তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম কিভাবে করা যায়। ওকে, ভেরি গুড। তো আমরা আজকে একটা ছোট্ট একটা ডিসকাশন করলাম ভেক্টর অ্যাডিশন এবং সাবট্রাকশনের উপর। আমরা দুটো ভেক্টরের অ্যাডিশন এবং সাবট্রাকশনের দুটো বিখ্যাত প্রপার্টি আমরা জানলাম, একটা হচ্ছে কমিউটেটিভ বা বিনিময় সূত্র, আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, ঠিক আছে। এবং আমরা একটা ছোট্ট অঙ্ক একটা ডিসকাস করলাম, সেটা হচ্ছে কি, যদি এ এবং বি দুটো ভেক্টর হয় এবং এদের যোগফল একটা লব্ধি ভেক্টর যদি সি হয় এবং বিয়োগফল আর একটা লব্ধি ভেক্টর এ মাইনাস বি ভেক্টর যদি আরেকটা লব্ধি ভেক্টর হয়, তাহলে এবার এই এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আমরা কিভাবে বের করব। কিছুই না, এক্ষেত্রে আমরা ধরেছি যে আলফা কোণটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর করেছে এ ভেক্টরের সাথে কোণ, আর বিটা কোণটা হচ্ছে এ মাইনাস বি লব্ধি ভেক্টরটা করেছে হচ্ছে এ ভেক্টরের সাথে কোণ, রাইট। দুটো ক্ষেত্রে এখানে সি ভেক্টর এবং ডি ভেক্টর দুটোই হচ্ছে এ ভেক্টরের সাথে কোণ করেছে। তাহলে আমি আলফা এবং বিটা যদি যোগ করি, বের করে যদি যোগ করি, তাহলে আমি কি সি ভেক্টর এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ পেয়ে যাব, ঠিক আছে। বাহ, ভেরি গুড। এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট ডিসকাশনটা। আমরা নেক্সট দিন আলোচনা করব ভেক্টরের বিভাজন নিয়ে। এর আগের লেকচারে এবং আজকের লেকচারে আমরা তো ভেক্টরের সংযোজন করলাম, মানে দুটো ভেক্টরকে অ্যাড কিভাবে করতে হয় বা সাবট্রাক্ট কিভাবে করতে হয়, তাই তো। সাবট্রাক্ট, ভেক্টরের বিয়োগও তো এক ধরনের সংযোজন, তাই না।
ভেক্টরের বিয়োগও এক ধরনের সংযোজন, কারণ তুমি বিয়োগ মানে কি, এ এবং এ ভেক্টর এবং বি ভেক্টর বিয়োগ মানে কি, এ থেকে বি ভেক্টর বিয়োগ করার মানে হচ্ছে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টরের হচ্ছে যোগ, মানে সংযোজন করছো, মানে এ ভেক্টর সংযোজন উইথ মাইনাস অফ বি ভেক্টর, তাই তো। এরপর নেক্সট দিন আমরা আলোচনা করব বিভাজন, মানে একটা ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে সেটাকে তুমি দুই বা ততোধিক ভাগে ভাগ করতে পারো কিনা। সংযোজন যখন আমরা করছি, আমরা তখন দুটো ভেক্টরকে কি করে যোগ করে একটা ভেক্টরে আনা যায় সেটা করলাম। এবার আমরা যেটা দেখবো, একটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, সেটাকে আমরা কি করে ভাগ করে দুটো ভেক্টর বানাতে পারি বা তিনটা ভেক্টর বানাতে পারি। ঠিক আছে, সেগুলো আমরা শিখবো পরের দিন। ওকে, চলো, আজকের মতো এখানেই সমাপ্ত। বাই।